শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সংসদীয় তহবিলের অর্থ থেকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে একটি নবনির্মিত 10 শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো। রবিবার ফিতে কেটে এই স্বাস্থ্য পরিষেবা ইউনিটের শুভ উদ্বোধন করেন সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী সহ একাধিক বিশিষ্টজনেরা। লালগোলা কৃষ্ণপুর যে রুরাল হসপিটাল রয়েছে আর কি, সেই হসপিটালে অনেক সময় দেখা যায় যে কিছু সিরিয়াস পেশেন্ট এসে থাকে। তাদের জন্য মিনিমাম একটা এইচডিইউ সার্ভিসের রুম দরকার, তার বেড দরকার, তার অন্যান্য ইনস্ট্রুমেন্ট দরকার। আর তারই একটা আজকে শুভ উদ্বোধন হলো আর কি। এখানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক পেশেন্টকে এরকম রেফার করতেই হয় জেলা হাসপাতালে, কিন্তু এইসব পেশেন্টের ক্ষেত্রে তখন এই এইচডিইউর মাধ্যমে বা কিছু পেশেন্ট এরকম আছে আইসিইউতে রাখতে হবে। যদিও এটা আইসিইউ পূর্ণ আইসিইউ নয়, আইসিইউ থেকে কাছাকাছি আর কি বলা যায়, বা সেমি আইসিইউ বলা যায় এইচডিইউকে। তো তার চিকিৎসা পরিষেবা লালগোলা এই কৃষ্ণপুর হাসপাতাল থেকে তার হবে, সাংসদ তহবিল থেকে যে কাজগুলো হলো আর কি। এবং আগামীতে আমি সাংসদ হিসেবে, আমাদের বিধায়ক আছেন পাশে, তিনাদের যে উদ্যোগ রয়েছে আর কি এই কৃষ্ণপুর হাসপাতালকে যেন একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারা যায়, যেন এখান থেকে খুব জরুরি ভিত্তিকে যেন জেলা হাসপাতালে রেফার হতে পারে, না হলে এখানে তার চিকিৎসা পরিষেবাটা পায়। হয়তো একটু এর জন্য সময় লাগতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা, আমাদের উদ্যোগ, আমাদের দৌড় কিন্তু আমরা এগিয়ে রয়েছি আর কি। আজকে আমি কথা হয়েছে এবং সিএমও সাহেব তার কনসেন্ট দিয়েছেন যে ড্রাইভার, ফুয়েল ইত্যাদি যা প্রয়োজন সেটা হবে, অর্থাৎ আইসিইউ অ্যাম্বুলেন্স তার যে কাজ সেটা আজ হোক আগামীকাল থেকে হোক একদম ফুল ফ্লেজে চালু হয়ে যাবে। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে এই কৃষ্ণপুর হাসপাতালে এই আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে প্রায় 90-92 লক্ষ টাকার একটা এমপি ল্যাডের কাজ হচ্ছে। এবং শুধু তাই নয়, যদি প্রয়োজনে আরও আমরা এমপি ল্যাডকে হোক বা আমি ব্যক্তিগতভাবে হোক আমরা কিছু আরও করতে চাই, যেন পেশেন্ট পরিষেবাটা, চিকিৎসা পরিষেবাটা যেন ভালোভাবে পায়। কথায় সামর্থ্য বৃদ্ধি, আমাদের কৃষ্ণপুর হাসপাতালের সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি, সেইটা আজকে অনেকখানি এগিয়ে গেল। সামর্থ্য বৃদ্ধি মানে রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য যে অবকাঠামো সেটার বৃদ্ধি, রুগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গুণগত মান তার উন্নয়ন। তাই সাধারণ বেড ছিল, আজকে এইচডিইউ ইউনিট চালু হচ্ছে। আমাদের জেলায় মেডিকেল কলেজ এবং জঙ্গিপুর হাসপাতাল ছাড়া সম্ভবত আর কোথাও এইচডিইউ ইউনিট নেই, সুতরাং এটা অত্যন্ত উল্লেখযোগ্য। আগে এমপি সাহেবের সহযোগিতায় আমরা আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স পেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা সামাজিকভাবে উন্নতি চাই, কিন্তু এর জন্য যে টেকনিক্যাল নলেজ সবটা আমাদের নেই, যে কারণে আমরা পূর্ববর্তী নর্মাল বেডের পেশেন্টকে ব্যবহারের ট্রান্সফারের ক্ষেত্রে নর্মাল অ্যাম্বুলেন্সই যথেষ্ট ছিল। আইসিইউ ইউনিট সহ যে অ্যাম্বুলেন্স সেটা খুব একটা প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এইচডি ইউনিট চালু হয়ে যাওয়ার পর এখন ওটা একদম প্রযোজ্য হবে এবং সেই জন্য ওটা আরও বেশি করে কাজে লাগবে। এর চেয়ে আরেকটা ব্যাপার যেটা সামর্থ্যর সঙ্গে বললাম, বেড সংখ্যা বৃদ্ধি, পরিবেশ সুন্দর হওয়া এবং সবটা। এবং এমপি সাহেব বলছিলেন যে প্রায় 90 লাখ টাকা, তা ঠিক নয়, 1 কোটি টাকারও উপরে, প্রায় 1,20 লক্ষ টাকার কাছাকাছি উনি বিভিন্ন খাতে দিয়েছেন। এই আইসিইউ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আজকে এইচডি ইউনিট থেকে শুরু করে মাদার সাব থেকে শুরু করে তারপরে হচ্ছে যে অন্যান্য মেনটেন্যান্স, রিপেয়ার ইত্যাদি করে এত টাকার সহযোগিতা করেছেন। এবং আমাদের সেই জন্য আমাদের হসপিটালের চেহারা থেকে শুরু করে সমস্ত কিছুরই আজকে এই রকম বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। কিছু পেশেন্ট যারা একটু ক্রিটিক্যাল স্টেজে যায়, বিশেষ করে যে এখানে ডেলিভারি হওয়ার সঙ্গে
সংখ্যাটা মারাত্মক, প্রচুর সংখ্যায় হয়। লালবাগ এসডি হসপিটাল বা অন্যান্য যে বড় বড় হসপিটাল আর কি, সেই লেভেলে এখানে ডেলিভারি হয়। তার মধ্যে কিছু মায়েরা যে ডেলিভারি হওয়ার পরে তার আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়, সেই মায়েদের কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষা করার জন্য এই এইচডিইউটা কিন্তু অনেক এটা মানে কাজে লাগবে আর কি সাধারণ মানুষের। আর আগে তো আমাদের বিধায়ক মহাশয় তো আগে এই ব্যাপারটা বলেইছেন এইচডিইউতে, আমি খুব বেশি টেকনিক্যাল কথা বলছি না, তার প্রয়োজন নেই। আপনারা এটা বুঝুন যে যারা একটু ক্রিটিক্যাল হচ্ছে আর কি, সেই পেশেন্টগুলোকে এখানে রেখে অবজারভেশন করে তারপরে যদি দেখা যায় যে এখানে পারা যাচ্ছে না, মানে কিছু ছাঁকনিতে উঠে আসবে যারা নাকি এই এইচডিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি যাবে, কিছু থাকবে যাদের রেফারেল প্রয়োজন লালবাগ সাব ডিভিশনাল হসপিটাল বা মেডিকেল কলেজে, তাদেরকে পাঠালে তারা সুস্থ হবে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।